হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের একটি মডেল কোশ্চেন পেপার। তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার। দেখতে পাচ্ছ তোমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। এই ফার্স্ট সেমিস্টারে আমরা এখন দেখব ইতিহাসের মডেল কোয়েশ্চেন পেপার 1, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ রায়গঞ্জ গার্লস হাই স্কুল। এই স্কুলে কী কী প্রশ্ন এখানে আছে সেগুলো আমরা এখন সলভ করব। ঠিক আছে, দেখো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 1 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। দেখো, প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন পল তুর্নাল। কারা প্রথম তামার ব্যবহার শুরু করে? সুমেরীয়রা। পিরামিড হলো মিশরের রাজাদের সমাধি। আচ্ছা, তারপর দেখো ইন্ডিয়া টুডে রচয়িতা হলেন রজনী পাম দত্ত। হাতিগুম্বা লেক থেকে খারবেলের কৃতিত্ব পাওয়া যায়। এখানে একটা দেখো তোমাদের স্তম্ভ মেলাও আছে, একটু ভালো করে দেখে নাও স্তম্ভ মেলাওটা। আমি এটার মুখে বলছি না। এর উত্তর কিন্তু হবে 6 দাগের উত্তর 6-এর সি, অর্থাৎ 1-এর বি, 2-এর সি, 3-এর এ, 4-এর ডি। ঠিক আছে, এবার দেখো মিশরে সংরক্ষণ করা মৃতদেহকে ড্যাশ বলে? মমি। বিবৃতি আর কারণ দেখো, এখানে 8-এর বি হবে উত্তর, 8-এর বি। ঠিক আছে, 9-এর দেখো উত্তর হবে সময়কে বিনাশীন বলা হয়েছে কোন গ্রন্থে? ভগবদ্গীতা। রৈখিক কাল চেতনা কিসের ওপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে? কার্য কারণ। চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো বলছি রোমান সাম্রাজ্য গড়ে ওঠায় অবদান রয়েছে ভূমধ্যসাগরের। আচ্ছা, তৃতীয় পিউনিকের যুদ্ধ শুরু হয় 139 খ্রিস্টপূর্বাব্দে। শার্লামেনের রাজ্যাভিষেকের সময় পোপ ছিলেন তৃতীয় লিও। কনস্ট্যান্টিনোপলের আধুনিক নাম ইস্তানবুল। আচ্ছা, তারপরে নিচের যে বিকল্পটি সঠিক না, উত্তর হবে ডি, স্পার্টায় দাসেরা নাগরিকদের মতো অধিকার পেত। আচ্ছা, গ্ল্যাডিয়েটর হলেন প্রশিক্ষিত সশস্ত্র যোদ্ধা। গ্রীসের কৃতদাসরা যে ক্ষেত্রে নিযুক্ত ছিল সবগুলিতেই, অর্থাৎ কৃষিকাজ, শিল্প উৎপাদন, বাণিজ্য সবগুলিতেই। জুলিয়াস সিজারকে ড্যাশ হত্যা করেন? ব্রুটাস। আচ্ছা, এবার দেখো সময়কাল অনুযায়ী সঠিক ক্রমটি সাজাও। এখানে অপশান বি হবে, অর্থাৎ 1-এরটা প্রথমে যাবে, 4-এরটা দ্বিতীয় আসবে, দ্বিতীয়টা 3-এ আসবে, 3টা 4-এ যাবে, 5টা শেষেই থাকবে। ঠিক আছে, অর্থাৎ 1 4 2 3 5, 1 4 2 3 5। আচ্ছা, বিবৃতি আর কারণ এখানে আছে 20 দাগে, দেখো এখানে অপশান ডি হবে। এটা সত্য, এটা ভুল। কি বলেছে এখানে? নিচের কোন বিবৃতি এবং কারণটি সঠিকভাবে ব্যাখ্যা? এটা এ ভুল, কিন্তু আর সঠিক। তোমরা এটা একটু পড়ে নাও। আচ্ছা, 21 দাগে আরেকটা স্তম্ভ মেলাও আছে। এর উত্তর হবে 21-এর বি, অর্থাৎ 1-এর সি, 2-এর বি, 3-এর ডি, 4-এর এ। ঠিক আছে, আচ্ছা পরে দেখো 25 দাগে কি বলছে? রেশম পথ দিয়ে কোন দেশের রেশম বিক্রি করা হয়? চীনের। আচ্ছা, অটোমান শাসককে বলা হতো সুলতান। তিনি সাম্রাজ্যের ড্যাশ ছিলেন সর্বময় কর্তা। এবার চলে যাই আমরা 24 নম্বর দাগে। দেখো এখানে একটা নিচের ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম সঠিক উত্তরটা হবে সি উত্তর হবে 3টা। ঠিক আছে, এই 3-এরটা তার মানে সঠিক হবে ডায়াগ্রামটা। ওকে, আচ্ছা পরের প্রশ্ন চলো। রোমের সিনেটের উদ্ভব ঘটে রাজতান্ত্রিক সময়ে। মহাজন পদ হল বৃহৎ রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় মেগাস্তিনিস কার দূত হিসেবে এসেছিলেন? এটা হবে উত্তর সেলুকাস। আচ্ছা, পেগান ধর্ম কি? বহু ঈশ্বরবাদী। প্রিন্স অফ পিস শান্তির যুবরাজ বলা হয় অগাস্টাস সিজারকে। বাবর প্রথম ভারত আক্রমণ করেন 1519 খ্রিস্টাব্দে। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতিকে দাক্ষিণাত্য ক্ষত বলেছেন যদুনাথ সরকার। আচ্ছা, স্পার্টার শিক্ষা ব্যবস্থা ছিল মূলত সামরিক। এলাহাবাদ প্রশস্তি রচিত হয় ড্যাশ ভাষায়, অর্থাৎ সংস্কৃত ভাষায়। 19 শতকে ড্যাশকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়? তুরস্ক। আচ্ছা, এখানে আরেকটা বিবৃতি এবং কারণ আছে, দেখে নাও। এর উত্তরটা হবে কিন্তু এটা, এর উত্তরটাই হবে কিন্তু অপশান এ। ঠিক আছে, এর উত্তর হবে অপশান এ। 35-এর অপশান এ ও আর উভয় সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, অপশান 35-এর এ হবে উত্তর। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই 36 দাগে। দেখো কি বলছে? পাট্টা ও কাবুলিয়াত। আচ্ছা, তার একটুখানি দেখো, পাট্টা ও কাবুলিয়াত কে চালু করেন? শেরশাহ। আচ্ছা, গুপ্ত যুগের সমুদ্র বন্দর হলো তাম্রলিপ্ত। আচ্ছা, এখানে দেখো বিবৃতি আছে 4টে, এর মধ্যে বলেছে কোন বিকল্পগুলি সঠিক। আচ্ছা, এখানে দেখো বি আর সি উত্তরটা সেম আছে। ঠিক আছে, 1 সত্য 2 মিথ্যা 3 সত্য 4 মিথ্যা, 1 সত্য 2 মিথ্যা 3 সত্য 4 মিথ্যা। সুতরাং বি আর সির অপশান দুটোই এক, তাহলে যে কোনো একটাই ঠিক। ঠিক আছে, বি আর সির দুটোই সঠিক হবে। আচ্ছা, তারপর দেখো চলে যাই আমরা 39-এ। এখানেও আর একটা বিবৃতি আছে, দেখো এর উত্তর হবে বি উত্তর। বিবৃতি 2 সত্য, কিন্তু বিবৃতি 1 মিথ্যা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 40 দাগে কি বলছে? আচ্ছা, বিবৃতি আর একবার দেখে নাও, 39-এর বি উত্তর। ঠিক আছে, আচ্ছা 40 দাগে দেখো আকবরের সময়কালে প্রবর্তিত জাপ্তি ব্যবস্থায় জমিকে 4 ভাগে ভাগ করে জমির উৎপাদন ক্ষমতা অনুযায়ী ক্রমান্বয়ে জমিগুলিকে সাজালে দাঁড়ায়
পৌরতি, চাচর ও বাঞ্জার এই ব্যবস্থা অনুযায়ী জমির উৎপাদনের 1/3 ভূমি রাজস্ব আদায় করা হতো। প্রদত্ত অনুচ্ছেদের ভিত্তিতে আকবরের আমলে সবচেয়ে বেশি রাজস্ব নির্ধারণ করা হতো কোন জমির ওপর? উত্তর অপশন হবে এ, পোলাজ। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আমরা মডেল কোশ্চেন পেপার 1টা সলভ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ উপকারে দেবে। আর তোমরা একটুখানি কমেন্ট করো, আর অবশ্যই তোমরা শেয়ার করো বন্ধুদের মাঝে, কারণ এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু পরীক্ষার সময় ভীষণ হারে দরকার। ঠিক আছে, ভীষণভাবে দরকার। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নোটিফিকেশন সবার আগে পেতে পারো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।